মুসলমান বাবা, এই জবানটা দিয়া বাবা কখনো কিন্তু আমাদের মিথ্যা কথা বলা যাবে না। এই জবানটা দিয়া বাবা কখনো গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। এই জবানটা দিয়ে কখনো বাবা গালি গালাজ করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না। এরে মুসলমান বাবা, রমাদানুল মুবারকে আপনি আমি যেন বাবা আপনার আমার জবানটা যেন বাবা আল্লাহর জন্য যেন ব্যবহার করি বাবা। কারণ কোরআনুল কারীমটা আল্লাহ পাক রমাদানুল মুবারকে আল্লাহ পাক অবতীর্ণ করলেন। মুসলমান এক একটা হরফে 70টা করে নেক দেওয়া হবে, কমাস কম 70টা করে নেক দেওয়া হবে উম্মত। এই জন্য যারা সময় পেয়ে যাবেন, এই জন্য মুসলমান বাবা যেই মানুষগুলো আজকে ব্যবসা করেন তাদেরকে বাবা আজকে আমল শিখা যায়। কারণ সারাটা দিন কিন্তু দোকানের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু বাবা কাস্টমার থাকে না। যখন নাকি আপনি অবসর থাকবেন, যখন দেখবেন কাস্টমার নাই, এ বাবা আপনার ক্যাশের উপরে একটা কোরআন শরীফ রাখবেন, আপনার ক্যাশের উপরে একটা তাসবিহ রাখবেন, আপনার ক্যাশের উপরে একটা মিসওয়াক রাখবেন, আপনার ক্যাশের উপরে বাবা একটা টুপি রাখবেন। আর বান্দা যখন আজান হয়ে যায়, ওই মিসওয়াকটা হাতের মধ্যে না টুপিটা মাথার মধ্যে লাগায় তুমি নামাজ জন্য চলে যাইবা। সুবহানাল্লাহ কোন। আর যখন তুমি অবসর সময়টা পাও, এ বাবা সুবহানাল্লাহর আমল দৈনিক 100 বার করবা, আলহামদুলিল্লাহর আমল 100 বার করবা, আল্লাহু আকবার আমল 100 বার করবা, ইস্তিগফারের আমল 100 বার করবা, এবং দুরূদ শরীফের আমল 100 বার করবা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরের আমল বাবা 100 বার করবা। আর যখন সময়টা পেয়ে যাইব, ওই সময়টা বাবা আমার জবানটা দিয়া আপনাদের জবানটা দিয়া অবসর সময়টা পেয়ে গেলে আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াতের আমলটা করব। আমার জবান দিয়া এই আমলগুলা করো। আমার জবান দিয়া যেন রোজা রাখা গীবত না হয়, আমার জবান দিয়া যেন রোজা রাখা শিকায়াত না হয়, অন্যায় কথা না হয়, অশ্লীল কথা না হয়, কারো দোষ যেন না হয়, মিথ্যা কথা যেন জবান দিয়া বের না হয়। এই লম্বা ব্যাখ্যা করার সময় নাই। 2 নম্বরে আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করে আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলে 2 নম্বর হচ্ছে তোমার নজরকে হেফাজত করা। কি হেফাজত করা? এই বলেন না কি হেফাজত করা? নজর হেফাজত কিসের থেকে? সমস্ত গুনাহের কাছ থেকে, সমস্ত পাপাচার থেকে, সমস্ত অন্যায় থেকে, সমস্ত ফাহেশা জিনিস দেখা থেকে, সমস্ত অশ্লীল বেহায়াপনা দেখা থেকে, এবং পরনারী দেখা থেকে আমাদের নজরকে হেফাজত করা লাগবে। এখন আসেন এখান থেকে 2-1টা কথা শোনাই। অনেক সময় যেমন আমি অনেক সময় অনেককে জিজ্ঞাসা করি যে ভাই আপনি দোকানে এত পয়সা থাকেন কেন? আমি নিজে অনেককে প্রশ্ন করি, ভাই দোকানে এত কেন সময় দেয়? হুজুর রোজা রাখছি তো সময় কাটে না। বলেন আসে না এরকম? এই কথা কেন আসে না? আবার অনেকে রমজানে রোজা রেখা ক্যারাম বোর্ড খেলে, আসেনি? এই কথা বলতে হবে, আসেনি? রমজানে রোজা রেখা, আরে আমাদের জাতিকে তো ধ্বংস কইরাই দিছে, আমাদের দেশকে ধ্বংস তো কইরা দিছে। বিজ্ঞান 3 জিনিস আবিষ্কার কইরা এই জাতিকে, জি জি ইনশাআল্লাহ, আমাদের জাতিকে ধ্বংস করে দিছে। এর ভিতরে একটা জিনিসের নাম হলো মোবাইল। মোবাইল এখন দেখেন আপনার লুডু খেলে, মোবাইলে লুডু আছে, মোবাইলে ক্যারাম আছে, মোবাইলে তাস আছে, সব ঢুকায় দিছে। এখন আর আপনার ওই দোকানে গিয়ে খাওয়া লাগবে না, এরকম খেলা লাগবে না। সিনেমা দেখতে আগে মানুষ টিকিট কাইটা হলে গিয়া দেখছে, এখন আর হলে যাওয়া লাগে? কথা কয় না লাগে? এখন কয় হুজুর সময় তো কাটে না, অবসর সময় কাটাই। আরে আপনি অবসর সময় কাটান, তার জন্য তো কাটানোর জন্য কিছু এরকম ভাবে নিয়ম আছে, আপনি কাটান না। ওই যে আমল বললাম তাসবিহ পড়ে কাটান, আমল বললাম তিলাওয়াত করে কাটান, আমল বললাম আপনি একটা মানুষের কাছে দাওয়াত নিয়ে কাটান না, হয় আপনার সময় কাটে না। এই জন্য টিভির রিমোট টিপা সময় কাটান, মোবাইলে অশ্লীল সিনেমা দেখা কাটান, নাটক দেখা কাটান। আর এইভাবে সময় যায়, এবং তিলাওয়াত করলেও কিন্তু সময়টা কথা বলেন না কেন? এই জন্য যারা মোবাইলে, এখন তো যুবক ভাইদের কথা বলবো টাকি, যুবতী বোনদের কথা বলবো টাকি, আরে এখন প্রত্যেকটা মা বাবা তার সন্তানের কাছে বর্তমানে অসহায় হয়ে গেছে, কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু বলা যায় না। বললেই সন্তান বলে আমি সুইসাইড করব, আমি এটা করব, আমি সেটা করব, আমি পড়াশোনা করব না। এই ভয়ে এখন সন্তানদেরকে বাবা মা কিচ্ছুই বলতে চায় না। রাত 12টা 1টা বাইজা যায়, এরপর সন্তান মোবাইল গুতাইতে আছে, রাত 3টা বাইজা যায়, এরপর মোবাইল গুতাইতে আছে। আরে কি দেখলা তুমি? একবার চিন্তা করো না। এই যে পরনারী দেখো, এই যে টিকটক দেখো, এই যে গান দেখো, এই যে সিনেমা দেখো, আরে তুমি কি চিন্তা করছো দেমাক আর আকল দিয়া এই অবস্থায় যদি আজরাইল তোমার কাছে আসে?
এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা আসে কি অবস্থায় মৃত্যু হবে? এজন্য আমার ভাই 2 নম্বরে আমাদের নজরকে হেফাজত করা, 3 নম্বরে আসেন আমাদের কানকে হেফাজত করা, অশ্লীল কথা শোনা থেকে, গান বাদ্য শোনা থেকে, এরকম গীবত শোনা থেকে, মিথ্যা শোনা থেকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। এরপর আসেন 4 নম্বরে আমাদের 2 হাতকে হেফাজত করব অন্যকে আঘাত করা থেকে এবং অন্যের মাল লুণ্ঠন থেকে হেফাজত করব। এরপর আসেন 5 নম্বরে আমরা আমাদের 2টা পাকে হেফাজত করব খারাপ জায়গায় যাওয়া থেকে, গুনাহের পরিবেশে যাওয়া থেকে। আমরা মসজিদে হাইটা হাইটা যাব, আল্লাহর ঘরে হাইটা হাইটা যাব, মাদ্রাসায় কোরআন শিখতে যাব, এইভাবে আমাদের পা ব্যবহার করব। সর্বশেষ ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে 6 নম্বরে তোমরা তোমাদের পেটকে হারাম খাদ্য থেকে, তোমাদের ওদরকে তোমরা হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বলেছি শুনেছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কারণটা কি? আবু যর গফারি চোখের পানি ছেড়ে কান্না করেন, আরে ভাই আলী শোনো শোনো, আমি কেন গফার থেকে সফর করে মক্কাতে আসলাম? আমি এরকম তাওরাতের মধ্যে শুনতে পাইলাম, আমি পূর্বের আসমানি কিতাবের মধ্যে শুনতে পাইছি এই মক্কাতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি আগমন করেছে। আমি আমার পয়গম্বরকে দেখতে চাই, আমি আমার পয়গম্বরকে তালাশ করার জন্য এই মক্কাতুল মুকাররমায় ওই গফার থেকে সফর করে আসলাম। এ ভাই আলী, তুমি কি আমার পয়গম্বরের সংবাদ জানো কিনা? তুমি কি আমার নবীর সংবাদ জানো? হযরত আলী চোখের পানি ছেড়ে কান্না করার বলে, ভাই আবু যর, আরে আমি আমার পয়গম্বরের খবর জানবো না, তাহলে আমি জানবোটা বলো কার খবর? সুবহানাল্লাহ জোরে কোন। আরে আমিও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়া, আমিও তো পয়গম্বরের হাতের মধ্যে হাত দিয়া আমি আলীও তো কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। এরে মুসলমান বাবা, এবার আবু যর গফারি হযরত আলীর হাতের মধ্যে ধরে কয়, ভাই আলী চলো চলো, আমাকে একটু পয়গম্বর কোথায় আছে, আমার নবীর খবরটা তুমি একটু আমারে শোনা দাও। মুসলমান বাবা হযরত আলী ডাইকা বলে, এরে ভাই আবু যর, শোনো শোনো, এই কথা কিন্তু বজ্র আওয়াজের মতো কিন্তু বাবা বলা যাবে না, কারণ এখনো পর্যন্ত ইসলাম প্রকাশ করার সময় হয় নাই। আর তুমি পয়গম্বরের সংবাদ জানতে চাও, শোনো শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দারে আরকামের মধ্যে আল্লাহর পয়গম্বর কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে ওই জায়গাতে পয়গম্বর অবস্থান করেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে এরকম ভাবে তালিম দিতেছে, আল্লাহর একত্ববাদ আর ওয়াহদানিয়াতের কথাগুলা সাহাবীদেরকে বুঝাইতেছে। শোনো শোনো ভাই আলী, শোনো, আমি তোমাকে নিয়ে রওনা হয়ে যাব, তবে সাবধান সাবধান ভাই আবু যর, তুমি কিন্তু আমার পিছন পিছন আসতে পারবা না, কারণ এখনো পর্যন্ত ইসলাম প্রকাশ করার সময় হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিয়েছে কালিমা পড়বা, কিন্তু সাবধান, আওয়াজ করে কারো সামনে কালিমা পড়বা না। আল্লাহু আকবার। মুসলমান হযরত আলী বলতেছে, ভাই আবু যর, এই যে দেখো আমার হাতের মধ্যে কয়েকটা পাথর, আমি পাথরগুলো নিয়ে হাঁটা আরম্ভ করব, আর আপনি আমার পিছন পিছন দিয়ে আসবেন। যেই জায়গাতে একটা 4 রাস্তার মোড় দেখবা, ওই 4 রাস্তার মোড়ের মধ্যে গিয়ে আমি পাথরটা যেই দিকে আমি নিক্ষেপ করে দিব, ও ভাই আবু যর, ওই দিকে তুমি চইলা যাইবা, আর ওই জায়গাতে চইলা দেখবে একটা তাবু দেখা যায়। ওই তাবুর মধ্যে গিয়া যখন তুমি এরকম আওয়াজ করবা, তাবুর ভিতর থেকে আওয়াজ করলে তাবুর দরজা খোলা হবে। আর যখন দরজাটা খুলবে রে ভাই আবু যর, যখন দরজা খুইলা তাবুর মধ্যে প্রবেশ করবা, ওই তাবুর মধ্যে গিয়া দেখবা একটা চাঁদ মাখা পূর্ণিমার চাঁদের মতো একটা চেহারা বসা। ওই রকম চেহারাটা যখন দেখবা, ওই চেহারা দেখার পর স্বীকৃতি দিবা, ওটাই হলো তোমার পয়গম্বর। মুসলমান বাবা আলী আবু যর কেনিয়া রওনা হয়ে গেছে। অনেক লম্বা কথা বাবা, সংক্ষেপে শোনাইতেছি। হযরত আলী যখন রওনা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে যখন 4 রাস্তার মোড়ে চলে গেল, বাবা হযরত আলী পাথরটা নিয়ে যখন সামনের দিকে যখন ফিকা দিয়া দিলেন, এবার আবু যর গফারি হাঁটতেছে। আবু যর গফারি হাঁটতে হাঁটতে যখন তাবুর কিনারায় চলে গেছে, এরে মুসলমান বাবা, ওই তাবুর কিনারায় যায় আবু যর যখন বাহির থেকে যখন বাবা আওয়াজ করলো, আর তাবুর দরজা যখন খুলে গেছে, আবু যর গফারি তাবুর মধ্যে 2 কাঁধে একটা পূর্ণিমার চাঁদ ওই জায়গার মধ্যে বসা। সুবহানাল্লাহ কোন। আবু যর গফারি চিল্লান দিয়ে বলে, আল্লাহর কসম, ও দুনিয়ার মানুষ শোনো, এই চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না, আরে এটাই সত্যবাদী চেহারা। শোনো শোনো দুনিয়ার মানুষ শোনো, এটাই আখিরি জামানার পয়গম্বর, এটাই
আখির জামানার পয়গম্বর, আরে তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার এই চেহারাটা দালালত করে তিনি আল্লাহর পয়গম্বর। মুসলমান বাবা নবী আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, নাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে, ওয়া মা ইসমুকা, তোমার নাম কি? আরে মুসলমান বাবা আবু যর গফারি ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার নাম হলেন আবু যর গফারি, আমি গফার থেকে সফর করে আসছি আপনার সন্ধানের জন্য, আপনাকে পাওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, আমি আর বেঈমান থাকতে চাই না, আমি আর কাফের থাকতে চাই না, আমি আপনার হাতের মধ্যে হাত দিলাম, এই সময় আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসলমান বাবা নবী আলাইহিস সালাম হাতের মধ্যে হাত রাইখা আবু যরকে মুসলমান বানায়া দিছে। আর পয়গম্বর ডাইকা বলেন, এরে আবু যর শোনো, এই যে তোমাকে কালিমা পড়া দিলাম, আবু যর শোনো, সাবধান, তোমার ভিতরে কিন্তু ঈমানের একটা গরম আছে, তোমার মধ্যে কিন্তু ঈমানের একটা পাওয়ার, একটা জ্বালা আছে, সাবধান আবু যর। যখন হেরেমটা যখন তুমি তাওয়াফ করবা, আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহ যখন তুমি তাওয়াফ করবা, এরে আবু যর গফারি, সাবধান সাবধান, তাওয়াফ করতে গিয়া একবার কিন্তু যেন মুখটা ফসকায়া, একবার যেন আবু যর আওয়াজ করা যেন কালিমাটা বের না হয়। মুসলমান বাবা আবু যর গফারি পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়া মুসলমান হলেন। বাবা বাইতুল্লাহ সর্বপ্রথম তাওয়াফ করার জন্য আবু যর যখন চলে যায়, মুসলমান তো বাবা ইমানের একটা পাওয়ার বলেন তো আছে না নাই? আওয়াজ তো বলেন আছে না নাই? এই জন্য আপনারা দেখেন বর্তমানে আমাদের দেশের মধ্যে যখন বাবা এরকম আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর পয়গম্বরের সুন্নতের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের তৌহিদি জনতা তাদের দিলের মধ্যে ঈমান থাকার কারণে ওই বেঈমানদের বিরুদ্ধে রাজপথে কথা বলতে চায়। কেন? তাদের ঈমান একটা পাওয়ার আছে। আবু যর গফারি চলে গেছে, লম্বা কথা, গোটা বাইতুল্লাহটা যারা গেছেন ওই বাইতুল্লাহ এরকম তাওয়াফ করতেছেন, হঠাৎ করে আবু যর গফারি বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে তার জবান দিয়ে বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বের হয়ে গেছে। আর সাথে সাথে মক্কার সমস্ত কাফেররা আবু যর গফারিকে চতুর্দিক থেকে তারা বেষ্টনী দিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে কর। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝেন। এ বাবা মক্কার বেঈমানরা যখন আবু যর গফারিকে যখন ধরলেন, বাবা চতুর্দিক থেকে আবু যর গফারির উপরে বাবা নির্যাতন আরম্ভ হয়ে গেছে। বাবা এরকম ভাবে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে আবু যর গফারিকে রক্তাক্ত বানায়া ফেলছে। হঠাৎ করে পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাটা যখন দেখলেন, এবার আইসা মক্কার বেঈমানদেরকে ডাইকা ডাইকা বলে, ও মক্কার কাফেররা শোনো, জানো জানো কোন এলাকার মানুষের গায়ে তোমরা হাত তুলছো জানো নি? আরে তোমরা যার গায়ে হাত তুললা সে তো পয়গম্বরের সাহাবী, এই মানুষটা কালিমা পড়া মুসলমান হইছে, এই মানুষটা গফার থেকে সফর করে এই মক্কাতুল মুকাররমাতে আসলো। শোনো শোনো, তোমাদেরকে গফারের মানুষ কিন্তু ছাড়বে না, কারণ তোমরা যখন শামে যখন বাণিজ্য করতে যাইবা ওই গফারের রাস্তা কিন্তু অতিক্রম করে যাওয়া লাগবে, তখন কিন্তু গফারের মানুষগুলা এই আবু যর গফারিকে মারার কারণে, তার খুন জড়ানোর কারণে এরকম শামে বাণিজ্য করতে গেলে গফারের মানুষ তোমাদেরকে ছাড়বে না। তাহলে বুঝা গেল আল্লাহ জি আমানুকে ডাক দিছে, সেই 1400 বছর আগের কথা আর এখনের কথা, 1400 বছর আগের সময় আর এখনের সময় অনেক তফাৎ আছে। মহান রব্বে কারীমের পয়গম্বর বলে, আরে এমন একটা সময়, আরে এমন একটা মুহূর্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই একটা কালিমা দিয়া পাঠাইছে যে শোনেন, এমন সময় যেই সময় বর্বরতার যুগ ছিল, যেই সময় জোরে আওয়াজ করে কালিমা পড়তে পারতো না, মানুষ চাইলো ইসলামের কথাগুলা এরকম বজ্র আওয়াজের মতো বলতে পারতো না, ওই সময় তো নির্যাতিত ছিল। তবে শোনেন, আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস, এই দুনিয়ার মানুষ আজকে ঈমান যে আপনি পাইলাম, আমি আপনি যে ঈমান পাইলাম, সাহাবীদের ঈমান আর আমার আপনার ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান আর আপনার আমার ঈমানের মধ্যে বলেন তো এখন পার্থক্য আছে না নাই? আছে আছে। আমার আপনার ঈমান তো কচু পাতার পানির মতো নড়বড় করে। আরে আমরা আজকে ঈমানওয়ালা দাবি করি, আরে আজকে আমার ঈমান আমাকে আজান শোনার পরে মসজিদে নিতে পারে না, আজকে আমার আপনার ঈমান আপনাকে আমাকে আরে আজান শোনার পরে শীতের দিন আসলে এরকম কম্বল লেপ নামায়া আপনাকে আমাকে আল্লাহর কদমিয়া উঠাইতে পারে।
তাহলে বুঝেন যে আমাদের ঈমান আজকে কত দুর্বল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই ঈমানওয়ালাকে ডাইকা বলতেছে, ও ঈমানওয়ালারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য রমাদানুল মুবারকের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করছি। আর শুধু আমাদের জন্য করছে এরকম না, আমাদের পূর্ববর্তী যেই সমস্ত লোক আসছে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারক রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছে। তবে মানুষ শোনেন, এই রমাদানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ মাস। আমি আজকেও গাড়িতে আসতে আসতে একটা কিতাব মুতালা করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন এক বরকতপূর্ণ মাস আপনাকে আমাকে দিলেন, কত এক ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন। এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাহরুন মুবারাকুন আযীমুন। আরে এই মাস এক মুবারক মাস, এই মাস এক বরকতপূর্ণ মাস। এই মাসে বান্দার আমলের মধ্যে বরকত, এই মাসে বান্দার রিজিকের মধ্যে বরকত, এই মাসে বান্দার হায়াতের মধ্যে বরকত, এই মাসে বান্দার এরকম সময়ের মধ্যে বরকত, শুধু বরকত আর বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আজকেও পড়তেছিলাম, ও বান্দা শোনো, পয়গম্বর বলে এমন বরকতপূর্ণ মাস, একটা ফরজ ইবাদত করবা, আর একটা ফরজ ইবাদত করবা রমজান মাসে, আর রমজানের আগে করলে এক ফরজের সওয়াব। কেউ যদি রমাদানুল মুবারকে একটা ফরজ কাজ পূর্ণ করে, একটা ফরজ কাজ পরিপূর্ণ করে, মহান রব্বে কারীম আল্লাহ তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 70টা ফরজ পূর্ণ করার সওয়াব দান করবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, কেউ যদি রমাদানুল মুবারকে একটা নফল একটা বন্দেগী করে, নফল একটা ইবাদত করে, এরে মুসলমান বাবা, মহান রব্বে কারীম আল্লাহ ওই বান্দার আমল নামাতে আল্লাহ পাক একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। মুসলমান বাবা, এই জন্য রমজানে কিছু আমল আমাদের করা লাগবে। এ বাবা, অনেক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, যেই মানুষটা রোজা আসতেছে, এরে মুসলমান বাবা, এরকম আমলের সিজন মনে করা বান্দাটা তো বেকার আর পাগল হয়ে গেছে। কখন রমাদানুল মুবারকটা আসবে, কখন আল্লাহ পাকের হুকুম মতে রমজানের রোজাগুলা রাখবে। অনেক মানুষ আছে বাবা, কখন তারাবির নামাজগুলা জামাতের সহিত আদায় করবে। এ বাবা, এরকম অনেক মানুষ আছে যে রমজানের প্রত্যেকটা রাতকে কিয়ামুল লাইলের রাত বানায় নিবে। এরে মুসলমান বাবা, অনেক মানুষ কিন্তু বাবা এরকম আছে যে রমজানটা পেয়ে এক ওয়াক্ত তাহাজ্জুদ কখনো ছাড়বে না। বাবা, অনেক মানুষ এরকম আছে রমজানটা পেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতটাও বান্দা ছাড়বে না। অনেক মানুষ আছে বাবা রমজানটা পাইয়া, এরে মুসলমান, এরকম জিকির বান্দা ছাড়বে না। রমজানটা পেয়ে বান্দা এরকম ইবাদতে সময় কাটাইবে, বান্দাটা তিলাওয়াতে সময় কাটাবে, বান্দাটা জিকিরে সময় কাটাবে, বান্দাটা আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার এই আমল কইরা বান্দা রমজানটা কাটাবে। আবার অনেক মানুষ বাবা এরকম আছে, রমজানটা আসছে মনে হয় তার ঘরের মধ্যে বিপদ চাইপা গেছে। অনেক মানুষ আছে সারা বছর দেখবেন আপনারা তার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই, সারা বছর অসুস্থতার কোনো সমস্যা নাই। এখন দেখবেন রমজান আসছে আর গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে সে রোজা রাখবেন। কথা কন না, আছে না? আছে না? আরে আমি ব্যক্তিগত বলছি, আমি আমার যেটা জানা কথা, আমার যেখানে যেটা ইয়াদ আছে সেটা বলছি। আমি এরকম অনেক মানুষকে চিনি, আরে দাড়ি পাইকা গেছে, এরকম তার তাগড়া নওজোয়ান যুবক দেখছি, এরকম বৃদ্ধ দেখছি, দাড়ি পাইকা গেছে, সে রোজা রাখে না। কষ্ট করলাম, ভাই কি ব্যাপার, রোজা কেন রাখেন না? আরে আল্লাহ তাআলা আপনাকে 11টা মাস খাওয়ার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন। 11টা মাস যা খাওয়ার তা খাইলেন। আল্লাহ একটা মাস শুধু তাকসিমটা ঘুরাইছে, শুধু আল্লাহ নিজামটা উল্টাইছে যে বান্দা খা আমি নিষেধ করি না, বান্দা খাও আমি নিষেধ করি না, তবে দিনের বেলা খাইবা না, আমি আল্লাহ রাতে খাওয়ার তাকসিম করলাম। আল্লাহ তো নিষেধ করে না যে খাইও না, আল্লাহ তো বলছে খাও। তবে দেখবেন সারা বছর মানুষ যা খায়, সারা বছর যতটুকু ভালো মন্দ খায়, আমি এটা হলফ করে বলতে পারবো রমজান আসলে মানুষ এর চাইতে আরো বেশি ভালো খাবারগুলা মানুষ খায়। কথা কন নাকি আপনারা? আমি প্রশ্ন করি যে ভাই কেন রোজা রাখেন না? আপনি এত আপনার গায়ের মধ্যে এরকম শক্তি সামর্থ্য থাকা অবস্থায় রোজা, আপনি আকেল, আপনি বালেগ, আপনি সুস্থ জ্ঞান সম্পূর্ণ, আপনি কেন রোজা রাখেন না? হুজুর ছোটবেলা থেকে অভ্যাস করি নাই। আরে ছোটবেলা থেকে অভ্যাস করেন নাই কি হয়েছে? কারণ অভ্যাস মানুষের ধাস নাকি মানুষ অভ্যাসের ধাস?
কথা কন না। তো এই জন্য মানুষ চাইলে সব পারে। মানুষ তো এরকম ভাবে চাঁদের দেশেও চলে গেছে, মানুষ এরকম ভাবে এভারেস্ট জয় করে ফেলছে, এটা মানুষের অভ্যাসে পরিণত করে ফেলছে। আরে একটা রোজা ছাইরা দাও, আজকে যতই গ্যাস্ট্রিকের দোহাই দেন, আজকে যতই আপনি এরকম অভ্যাস হয় না দোহাই দেন, বলেন তো এই কথা বলে কিয়ামতের আদালতে আল্লাহর সামনে থেকে কোনো পার পাওয়া যাবে? কথা বলতে হবে, যাবে? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, আমি আজকেও কিতাবের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বলে, উম্মত, কোন মানুষ যদি বাবা রমজানের প্রত্যেকটা রোজাকে যদি বান্দা আল্লাহ তাআলার হুকুম মতে, বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে যদি বান্দা যদি প্রত্যেকটা রোজাগুলা পালন করে, মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুসলমান যদি রাতের বেলা দাঁড়ায় তারাবির আমল করে, এ বাবা রাতের বেলা দাঁড়ায় বান্দাটা এরকম তারাবির নামাজের আমল করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, উম্মত, মহান রব্বে কারীম আল্লাহ তোমার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। এই জন্য বাবা এই রমজানটা কিন্তু আপনার আমার জন্য বড় একটা সুবর্ণ সুযোগ আসলো। মুসলমান, রমজান আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জান্নাতের আটো দরজা খুলে যাবে, রমজানটা আরম্ভ হয়ে যাবে, একটা জান্নাতের দরজা বন্ধ থাকবে না। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের আরেকটা ফাজাইল বয়ান করলো। বাবা রমজান মাসে আল্লাহ পাক সমস্ত জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। একটা দরজা বাবা খোলা থাকে না, একটা দরজাও খোলা থাকে না। এই জন্য পয়গম্বর বলেন, কোন মানুষ যদি বাবা রমজানে ইন্তেকাল করে, কোন মানুষ যদি বাবা রমাদানুল মুবারকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষ রমজানুল মুবারকে দুনিয়ার থেকে চলে গেছে, ওই মানুষটা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই মানুষটার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই জন্য মুসলমান বাবা রমজানকে গনিমত মনে করা লাগবে। এ বাবা রমজানের রোজা যেটা শরীয়তের পরিভাষায় যেটা বলতেছে, এরে মুসলমান, এই রোজা বলতে আপনি আমি কি বুঝলাম? আমি আপনাদেরকে আর কয়েক মিনিট একটা হাদিস শোনায় তারপরে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। বাবা এরকম সুবহে সাদিকের আগ থেকে না সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকা এবং হালাল বিবি থেকে বিরত থাকা, এটার নাম কিন্তু আমরা রোজা বুঝি। কথা কয় না? এটাই রোজা, সারা দিন না খেয়ে থাকা। তবে আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বড় চমৎকার করেছে, হ্যাঁ এটা রোজা ঠিক আছে, এটা রোজা ঠিক আছে। তবে এর সাথে সাথে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই উম্মতেরা শোনো, এ দুনিয়ার মানুষ শোনো, সারা দিন উপোস থাকবা, আর যত আকাম কুকাম আছে সারা দিন উপোস থাকবা, আর যত গুনাহ আছে, যত পাপাচার আছে, যত অন্যায় আছে, বলেন তো ওগুলা করলে রোজা হবে? বাবা কন্যাকে হবে? ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার রোজাটাকে পিওর বানাইতে চাই, আমার আপনার রোজাটাকে আল্লাহ তাআলার হুকুম মতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে, আরে এমন রোজা বানাইতে চাইলে যেই রোজা দিয়া আমি আপনি জান্নাত পাবো, আরে যেই রোজার আমল দিয়া আমি আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবো। আয় মহান রব্বে কারীম আল্লাহ তিন ভাগে তাকসিম করলেন। প্রথম দশককে রহমত বলে, দ্বিতীয় দশককে মাগফিরাত বলে, তৃতীয় দশককে নাজাত বলে। এই তিনটা ভাগ করে দিয়া আল্লাহ তাআলা তিন খাজানা বয়ান করছে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখে, প্রথম দশকে তোমরা আল্লাহর ভান্ডার থেকে, তোমরা আল্লাহর খাজানা থেকে আল্লাহর রহমত চাও। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার আমার জন্য, তোমার আমার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য, বলেন তো আল্লাহর রহমত দরকার আছে না নাই? আছে, আছে। তবে আল্লাহর রহমত আমাদের উপর কিরকম ভাবে ছায়া দিয়ে আছে, কিরকম ভাবে বেষ্টনী করে আছে, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আজকে আমরা যেই পাপাচার করি, আজকে আমরা যেই গুনাহের কাজ করি, আজকে আমরা যেই অন্যায় করতেছি, আরে আমাদের এত গুনাহের পরও, আমাদের এত অন্যায়ের পরও, আমাদের এত পাপাচারের পরও আজকে জমিন আপনাকে আমাকে বয়া বয়া চলতেছে। আজকে জমিন আপনার আমার ওজনকে সহ্য করতেছে, আপনার আমার গুনার বারকে জমিন বয়া বয়া চলতেছে। আয় সূরা জিলজালের মধ্যে আসছে, মহান রব্বে কারীমকে একবার জমিন প্রশ্ন করে বলে, আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছেন, আল্লাহ এত দয়া করে বান্দা বানাইছেন, ও রব, ও আসমানের মালিক আল্লাহ, এত মায়া
আর দয়া করে বানানোর পরও আল্লাহ আপনার বান্দাটা আপনার দোয়া জমিনে থাকে, যেই জমিনটা আপনি তার জন্য আলাম নাজআলিল আরদা কিফাতা আপনি বিছনা বানায় দিলেন। আল্লাহ আপনার বান্দা চাইলে ঘুমায়, আল্লাহ আপনার বান্দা চাইলে বসে, আল্লাহ আপনার বান্দা চাইলে শুয়ে থাকে, আপনার বান্দা হাঁটা চলা করে। আল্লাহ এত সুন্দর করে বানানোর পর আল্লাহ সূর্য দিলেন তাকে, আল্লাহ চন্দ্র দিলেন তাকে, তারকা গ্লাস দিলেন তাকে, আল্লাহ অক্সিজেন নামের বাতাস দিলেন তাকে। আল্লাহ এত কিছু দেওয়ার পরও আপনার বান্দাগুলা আল্লাহ আপনার হুকুম মানে না, আল্লাহ আপনার পয়গম্বরের তরিকা মানে না। ও রব, আয় মালিক, আয় আল্লাহ, আপনার বান্দারা পাপাচার করে, আপনার বান্দা অন্যায় করে, আপনার বান্দা গুনাহ করে। আয় আল্লাহ শুধু একটা বার অনুমতি দেন না, একটা বার পারমিশন দেন না। আল্লাহ জালিমটাকে আমি আমার পেটের মধ্যে ঢুকায়া একটা চাপ দিয়া জালিমকে ধ্বংস করে দেই। আল্লাহ ডাইকা বলে জমিন, ও জমিন শোন, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় দয়া করে বান্দা বানাইছি। আরে আমি আল্লাহ আমার বান্দা ধ্বংস করার জন্য বানাই নাই, আরে আমার বান্দা শেষ করার জন্য বানাই নাই। ও জমিন শোন, আমার বান্দা অপরাধ করে, আমার বান্দা গুনাহ করে, আমার বান্দা পাপাচার করে। আরে আমার বান্দা ফজরে শামিল হয় নাই, কি হইছে? আরে আমি তাকায়া থাকি আমার বান্দা জোহরে আসে কিনা, আমার বান্দা জোহরে আসে না, আমি আল্লাহ তাকায়া থাকি আমার বান্দা আসরে আসে কিনা। আরে আসরে আসে নাই, আমি তাকায়া থাকি আমার বান্দা মাগরিবে আসে কিনা। আরে মাগরিবে আসে নাই, আমি তাকায়া থাকি আমার বান্দা এশায় আসে কিনা। ও জমিন শোন, আমার বান্দা এশায় শামিল হয়ে গেছে, আমার বান্দা এশায় শামিল হয়ে একটা লম্বা রুকু আর সিজদা কইরা আমার বান্দা আমাকে ডাক দিছে, ও আয় মালিক, ও আমার রব, তুমি আমাকে দয়া করে বানাইছো, আল্লাহ তুমি আমাকে মায়া করে বানাইছো। আল্লাহ আমি পাপাচার করে ফেলছি, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলছি। আল্লাহ আমার গুনার চাইতে তোমার রহমত তো বড়, আল্লাহ আমার গুনার চাইতে তোমার ক্ষমা বড়। আয় আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ ডাইকা বলে জমিন, আল্লাহ ডাইকা বলে জমিন তুই সাক্ষী থাক, আমার বান্দা বলবে আর আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিই। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, জমিনটা কিন্তু আপনার আমার গুনাহ কিন্তু বয়া বয়া চলেন, এরপরে কিন্তু আল্লাহ জমিনকে বাবা অনুমতি দেয় নাই। এর মুসলমান বাবা, এই জন্য প্রথম দশকে কিন্তু আল্লাহ পাকের রহমতের খাজানা থেকে আমাদেরকে কিন্তু রহমত লওয়া লাগবে বাবা। 2 নম্বরে মাগফিরাতের দশক। এর মুসলমান বাবা, আমাদের কিত গুনাহ, আমাদের কিত অন্যায়ের জন্য কিন্তু আল্লাহর কাছে মাফ চাওয়ার সুবর্ণ একটা মাস কিন্তু রমাদানুল মুবারক। কারণ মুসলমান, রমজানের শেষ রাতে আল্লাহ অধিক জাহান্নামীকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা গুনাহগারকে ক্ষমা করে দেয়। এরে মুসলমান যুবক, এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায় বুঝবেন বাবা। গুনাহ করতে করতে তো এখন আমাদের কলিজা পর্যন্ত আমরা জ্বালায় ফেলছি, গুনাহ করতে করতে আমাদের কলব কিন্তু ধ্বংস করে ফেলছি। এরে যুবক ভাই, এরে মধ্যবয়স্ক বন্ধু, এ বৃদ্ধ বাবা শুনেন, আমাদের দ্বারা কিন্তু বাবা এমন কিছু পাপাচার, এমন কিছু গুনাহের কাজ কিন্তু বাবা আছে, যেই গুনার খবর আপনার মা জানে না, আপনার বাবা জানে না, যেই গুনাহের খবর আপনার উস্তাদ জানে না, যেই গুনাহের খবর আপনার আমার বিবি পর্যন্ত জানে না, যেই গুনাহের খবর আপনার আমার এলাকার চেয়ারম্যান জানে না, আপনার আমার মেম্বার জানে না, যেই গুনাহের খবর বাবা আপনার আমার মসজিদের ইমাম পর্যন্ত জানে না। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এরকম কিছু গুনাহ বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? কথা বলতে হবে বাবা, বলেন তো আছে না নাই? আরে বাবা, দুনিয়ার কোনো মানুষ জানলো না, দুনিয়ার কোনো মা বাবা জানলো না, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, একজন জানেন, বলেন আওয়াজ করে তিনি কে? সব ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সব মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়। আরে আজকে বর্তমানে আমরা ঢাকা শহর দেখি যে বর্তমানে মানুষ সিসি ক্যামেরাকেও ফাঁকি দিয়া আজকে চুরি করতেছে, সিসি ক্যামেরা চোখ ফাঁকি দিয়া মানুষ ডাকাতি করতেছে, মানুষ দর্শন করতেছে, মানুষ ছিনতাই করতেছে। আরে সব ফাঁকি দেওয়া যায়। আপনার আওয়াজ করে বলেন তো, আমাদের রব, আমাদের আল্লাহর চক্ষুকে বলেন তো কখনো ফাঁকি দেওয়া সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? দেখেন আল্লাহ তাআলা কত বড় জাত, আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাওয়ালা, তার ক্ষমতার পরিধি কেমন, আল্লাহ তাআলার শক্তির পরিধি কেমন। আমি ছোট্ট একটা কথা 1 মিনিট আপনাদেরকে শোনাই। আমরা ছোটবেলায় তাইসির জামাতে একটা কিতাব পড়েছি, যেই কিতাবটার নাম হলো তালিমুল ইসলাম। উলামায়ে কেরাম জানে যে কিতাবের নাম হলো তালিমুল ইসলাম। এই তালিমুল ইসলাম কিতাবের ভিতরে মুসান্নিফ বড় চমৎকার করে লিখে যে আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া কখনো সম্ভব না। আরে মুসান্নিফ লিখতেছে যে অন্ধ
অন্ধকার রাতে যদি একটা ছোট কালো পিপিলিকা এই রাস্তা দিয়ে হাঁটা চলা করে, কোন অন্ধকার রাত? বলে এমন অন্ধকার আমাবস্যার রাতে যে ঘুট ঘুটে অন্ধকার হয়, হাতের পেটও দেখা যায় না, হাতের পিঠও দেখা যায় না। বলেন তো এরকম কিছু রাত্র আছে না নাই? এই কোন আছে না নাই? আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাওয়ালা জাত। আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়ুম। এই কাইয়ুমের ব্যাখ্যার ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে আহওয়ালে নাজির ওয়া আমালে হাজির। আয় আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। ওই যে অন্ধকার রাতে একটা কালো পিপিলিকা এরকম ভাবে হাঁটা চলা করে, আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাওয়ালা জাত, আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা মালিক, মহান রব্বে কারীম আল্লাহ আরশ আজিম থেকে, আল্লাহর বাড়ি থেকে ওই যে পিপিলিকা হাঁটা চলা করে, ওই পিপিলিকার হাঁটা চলার পায়ের নাড়াচাড়া শব্দটা পর্যন্ত আল্লাহ তার কুদরতে কান দিয়া শুনতে পায়। সুবহানাল্লাহ। এবং এই যে পিপিলিকা হাঁটতেছে তার পায়ের নাড়াচাড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে আল্লাহ তার কুদরতি চক্ষু দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা জাত। তাহলে বলেন তো দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সবার চক্ষু আড়াল করা যায়, বলেন তো আল্লাহর চক্ষু থেকে ফাঁকি দেওয়া কখনো সম্ভব? বলেন না সম্ভব। তাহলে ভাই মাগফিরাতের দশকও আসবে যদি বেঁচে থাকি, মাগফিরাতের দশকও আসবে যদি আমাদের হায়াত থাকে। এরে যুবক ভাই, আমি তোর পায়ে ধরে বলবো, আমি আপনার ভাই হিসাবে, আপনার সন্তান হিসাবে আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আমি গতকালকেও বলেছি, আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালও বলবো, আল্লাহ বাঁচায় রাখলে তারপরের দিনে বলবো, আল্লাহ বাঁচায় রাখলে তারপরের দিনে এই কথা বলবো। আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমি যদি যুবক তোমাকে বুঝাইতে পারতাম আমার কলজাটার মধ্যে কত ব্যথা, আরে আমার কলজাটার মধ্যে কত কষ্ট লোকা আছে, আমি যদি বুঝাইতে পারতাম যুবক, আমি তোর পায়ে ধরে বলবো, আমি তোমার পায়ের নিচে 100 বার হাত দিয়ে বলবো, যুবক ভাই সুবর্ণ মাস আসছে, গুনাহ মাফের মাস আসছে। আয় যে গুনাহ করেছি আমরা, যে পাপাচার করেছি, আরে আমাদের গুনাহ এত বেশি হয়ে গেছে, এখন মুনাজাত দরি, আরে ইনফারাদি হোক আর ইজমালি হোক, মুনাজাত দরি। আমাদের গুনার কারণে যতই হৃদয় নিংড়ানো কথা হুজুরেরা বলে, যতই হৃদয় নিংড়ানো কথা ইমাম সাহেবরা মুনাজাত দরে বলে, এরপর আমাদের চোখের মধ্যে বর্তমানে পানি আসে না। কথা কোন নাকি আপনারা? যুবক এই জন্য গুনাহ ছাড়ো ভাই। আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বাবা গুনাহ ছাড়ো, বাবা গুনাহ ছাড়ো। আরে তুমি কেন দেখো না? আরে তুমি কেন বুঝো না? তোমার সামনে আজকে এই মোহনপুর এলাকার কবরস্থানে কত মাইয়াত ঘুমায় আছে, আরে তোমার সামনে কত মানুষ চকলেটের মতো প্যাকেট হয়ে, আরে মাত্র 3টা কাপড় পাইলো, আরে একটা কোটিপতিও 3টা পায়, একটা রিকশাওয়ালাও 3টা পায়, একটা ভ্যানওয়ালাও 3টা পায়, আরে অরাজ সম্পদের মালিক সেও 3টা পায়, একটা টুকরা বেশি পায় না। আরে আল্লাহ তাআলা এই কথাটাই কালামুল্লাহর এক আয়াতের মধ্যে বলে, আলাম নাজআল্লাহু আইনাইন। ও বান্দা, 2 চোখ তোরে আমি দিলাম, আরে চোখ দিয়া তাকায়া তাকা কেন দেখলি না যে তোর সামনে তোমার বাবাটা কবরে চলে গেছে, তোমার মা কবরে চলে গেছে, তোমার দাদা কবরে চলে গেছে, তোমার ভাই কবরে চলে গেছে। আয় বান্দা কেন বুঝলা না? এই চক্ষুটা দিয়া একবার কেন ভাবলা না যে আমাকেও তো একদিন তাদের মতো কবরের প্যাসেঞ্জার হয়ে 3টা কাপড় নিয়ে আমাকেও তো একদিন কবরে চলে দেওয়া লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ যুবক, তুমি আমি কিন্তু বাবা দুনিয়ার থেকে চলে যাব, এই দুনিয়াতে কিন্তু বাবা থাকার জায়গা না। এর মুসলমান বাবা, এই দুনিয়া কিন্তু বাবা কেউ থাকতে পারবে না, কারণ দুনিয়া কিন্তু বাবা কাউকে জায়গা দেয় না। মুসলমান, দুনিয়া কিন্তু কাউকে মহাব্বত করে না বাবা। দুনিয়া কিন্তু তোমাকে আমাকে কেউ বাবা ভালোবাসে না। এই জন্য আল্লাহ পাক ডাইকা বলে, ও আমার বান্দা শোনো, আল্লাহ বলতেছেন আলাম নাজআল্লাহু আইনাইন। বান্দা কেন চক্ষুটা দিয়ে তাকায় তাকায় তোমার দিমাগটা দিয়ে একবার কেন বান্দা চিন্তা করলাম না? শোনো শোনো বাবা, এই রমজান কিন্তু আপনার আমার জিন্দেগির শেষ রমজান হয়ে যাইতে পারে। এ বাবা, আজকের এই মাহফিলটা কিন্তু আমি কামরুজ্জামান, আমার জিন্দেগির শেষ প্রোগ্রাম হয়ে যাইতে পারে, আমার জিন্দেগির শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই জন্য বাবা যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, বাবা মাগফিরাতের দশকের মধ্যে আল্লাহর কাছে কিন্তু মাফ চায়া চায়া কিন্তু বান্দা লোহা লাগবে। এরপরে আল্লাহ পাক তৃতীয় দশক দিলেন জাহান্নাম। এ বাবা, জাহান্নাম থেকে মুক্তির দশক। ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামটা কত নিকৃষ্ট হবে, ওই জাহান্নামটা বাবা আল্লাহ তাআলার বানানো কত এরকম নিকৃষ্ট একটা জায়গা হবে। যুবক, আমি আল্লাহর নামের কসম করে বলল কিন্তু বাবা ভুল হবে না। মুসলমান যুবক ভাই, জাহান্নাম এত ভয়ঙ্কর, এরে দুনিয়ার আগুন তোমার হাতের মধ্যে লাগলে হাত পুড়বে,
দুনিয়ার আগুন তোমার পায়ের মধ্যে লাগলে পা পড়বে, দুনিয়ার আগুন তোমার পিঠের মধ্যে লাগলে পিঠ পড়বে। এর যুবক ভাই, আল্লাহ পাক জাহান্নামের আগুন সম্পর্কে বড় চমৎকার করে বলে। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। বাবা, জাহান্নামের আগুনটা তো ভয়ঙ্কর হবে। যদি জাহান্নামের আগুন কোন একটা মানুষের নখের গুড়ির মধ্যে, আঙ্গুলের মাথার মধ্যে লাগে, মহান রব্বে কারীম আল্লাহ বলে তার আঙ্গুলের মাথার মধ্যে লাগবে, আর সাথে সাথে বাবা তার পুরা বডিটা কয়লা হয়ে যাবে।